নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু বলো ঈদ আসে সবাই কিন্তু খুশি মানায়, কেউ দুঃখ মানায়, এক একজন এক এক রকম খুশি মানায়। কবি ছন্দের মাধ্যমে লিখছে আকাশ বাতাসে শুধু বলো আকাশ বাতাসে শুধু বলো প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদরাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদরাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা। তোমাকে আল্লাহ চারটে জামা কাপড় কেনার ক্ষমতা দিয়েছে, তুমি চারটে জামা কাপড় কিনেছো, আবার তুমি অ্যাড দিচ্ছ, প্রচার করছো। কেমন এখন সোশ্যাল মিডিয়া যুগ, ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমরা স্টোরিতে লাগাই ঈদের দিন সাদা, ঈদের পরের দিন নীল, ঈদের 3 দিনের দিন হলুদ, ঈদের 4 দিনের দিন কালো। তুমি এই পাশের বাড়ির যে গরিব মানুষ তার বাচ্চাটার হয় না, সে যদি তোমার এই ছবিটা দেখে তার মনে কত কষ্ট হবে না। আগো আমার আব্বা দিতে পারেনি একটাই, আমার ওদের 4টে করে হচ্ছে। তাহলে তুমি না যদি দিতে পারো কমসে কম অ্যাড দিও না দুনিয়াতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা করো যাকাত, আদায় করো তুমি ফিতরা করো যাকাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। ঈদের দিনটা আসলে যারা 30টা রোজা করেছে তাদের জন্য খুশির দিন। ঈদগাহ ময়দানে আল্লাহ তাদের জন্য সেই দিন ওই একটা উপহার স্বরূপ এই দুনিয়াতে আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করবে। কি পুরস্কার ঘোষণা করবে? তুমি 30টা রোজা করোনি, সারা মাস খেলে, আর রমজান মাস আসলে বলো ওই আমার গ্যাসের সমস্যা, সারা বছর 11 মাস গ্যাস হয় না, আর রমজান মাস আসলে তোমার ওই গ্যাসের সমস্যা বলে পেটে ব্যথা ধরে, না খেলে অসুবিধা হয়। যাই হোক সেটা আল্লাহ জানে আর তুমি জানো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে। সাজাবে খোদার ওই জান্নাত তাদের শানে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শানে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শানে। রোজাদারদের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব সবাই যে একসাথে উন্মাদ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। একটা নিত্য নতুন গজল এই বছরের ঈদ সম্পর্কে। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, খোদার পরে দিশান মহত বুদ্ধিমান। নূরে নুরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভবনে তুমি অনন্য উপহার।
মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। নবী তোমার মতো আমার মতো যদি হয় আমরা একটা আলো ভর্তি ঘরেতে যদি ঢুকে যাই আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়, কিন্তু আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে সেই আমার দয়ার নবীর নূরের আলোতে নূরের রূপের আভাতে কি হতো, ঘরের মধ্যে একটা সূচ যদি পড়ে থাকতো সেই সূচটাও খুঁজে পাওয়া যেত। তোমার মতো আমার মতো কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত, তোমার আভাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। নবী যদি তোমার মতো আমার মতো হয়, এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজনের চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে, আবার সেই চোখটাই দেখা পাবে, এরকম বড় ডাক্তারকে বলুন, পারবে না। আমার দয়ার নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই তীরের আঘাতে অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল, সেই চোখটা আমার দয়ার রাসূলের কথায় দয়ার রাসূলের দোয়ায় সেই চোখ যখন ফিরে পেল সেই চোখে দেখা পাওয়া সম্ভব না। কি হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আর কি হয় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কবি ভালোবাসা সম্পর্কে বলছেন, এই দুনিয়াতে আমরা ভালোবাসি, কারোকে ভালোবাসি, কেউ সন্তানদের ভালোবাসে, কেউ বাপ মাকে ভালোবাসে, কেউ আবার অন্য রকম ভালোবাসে, তাই না? যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম, এই ভালোবাসাতে তোমাকে তো চুল্লুখোর বানিয়ে দেবে। কেন বলুন তো? খারাপ ভাববেন না, আপনি ভালোবাসা এখন বেশিরভাগ 85% ভালোবাসা টেকসই হয় না, 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 1 মাস 1 বছর খুব জোর, তারপরে ব্যাস সিন শেষ। এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি, ভালোবাসায় আমাদের অনেক জনাকে খারাপ পথে চালাই। কেন? ভালোবাসায় যখন আমরা ধোকা খাই, অনেক জনা সহ্য করতে পারি, বাবা গো মাঠে গিয়ে আমি একটু 2 প্যাক মেরে নিই, এরকম হয় না? বোতল ধরে বলে তো, ভালোবাসায় যদি ধোকা খায় অনেক জনা চুল্লুখোর হয়ে যায়, কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে, এইরকম ভালোবাসার কোনো ফায়দা নেই। ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা যেন সেইখানেও ছড়িয়ে দেয়। কেমন ভালোবাসবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ভালোবাসি ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। কাকে ভালোবাসবে? মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার, মুক্তিদাতা আল আমিন
ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। কাছে দুটো তিনটে গজল ফরমাইশ করেছেন, সেইগুলো গাইবো। ভেবে দেখো ও মুসলমান, এবং আরো একটি গজল জানি না, তো সেটা গাইবো ইনশাল্লাহ। তারপরে আমি আপনাদের সঙ্গে সর্বপ্রথম স্বাধীনতার গজল এবং ভেবে দেখো ও মুসলমান, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। আর যেগুলো আছে আমার ইমরান ভাইয়ের ফরমাইশ আছে সেইগুলো গাইবে। তো আমি তো সর্বপ্রথম এখানে আমি এর আগে দু তিনবার এসেছি, তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু নতুন গজল শোনানোর জন্য, যেইগুলো আপনারা শোনেননি আমার কণ্ঠ থেকে, সেই সব গজলগুলো আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করি একটা দুটো। তারপরে ফরমাইশ তো হবে, যতদিন বেঁচে আছি ফরমাইশ হবে, কিন্তু কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করি একটা দুটো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার বান্দা, তানার গোলাম, শেষ নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উম্মত, আমরা এটা জানি। আর এই রমজান মাস আছে, আমরা যত মানে মুসলমান ঘরে আমরা যত নওজওয়ান যুবক থেকে নিয়ে আর বুড়ো পর্যন্ত সবাই একদম পাক্কা সাচ্চা মুসল্লি হয়ে যাব, 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়বো রমজান মাসে। আবার চাঁদ রাতের দিন থেকে গন্ডগোল হয়ে যায়, পাল্টে যায় আমাদের রূপ রীতিনীতি। চাঁদ রাতের সেলুন দোকানে লাইন পড়ে যায়, কেউ আবার অন্য রকম ব্যাপার করে ফেলে। তো সে যাই হোক, তো এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেক সময় বোঝাতে চায় যে দুনিয়াতে আল্লাহকে আমরা ওয়াদা করে এসেছি, এই দুনিয়াতে আমরা আল্লাহ তোমার ইবাদত করব, কিন্তু দুনিয়াতে সব সময় বোঝাতে চায় যে আল্লাহর হাতে সবকিছু, সব চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় ভালো করতে হবে, আল্লাহ যদি চায় আমাদের 1 সেকেন্ড সময় নাও দিতে পারে। যেমন আপনি মনে করছেন সকালে ঘুম থেকে উঠবেন আর ব্রাশ করে নাস্তা করবেন, কিন্তু আল্লাহ যদি চায় যে আপনার ওই ব্রাশ করার সময়ও দেবে না, এটা হয় না। আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান প্রত্যেক জায়গায় জায়গায়। এইখানে কি সুন্দর লাইটিং করেছেন মাছপুকুর স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে, কিন্তু প্রত্যেক লাইটের পেছনে একটা করে তার দিতে হয়েছে, তবে লাইটগুলো জ্বলছে, না হলে জ্বলতো না। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ দেখবেন ওই জোনাকের পিছনে জঙ্গলেতে টিপ 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 করে লাইট জ্বালায়, ওই জোনাকের পিছনে কোনোদিন দেখেছেন তার লাগানো আছে? না। জোনাকের পিছনে কোনোদিন দেখেছেন কেউ চার্জ দিয়ে নিয়ে আসে একবার করে? না। এই দুনিয়াতে আল্লাহ সব পারে। মায়ের পেটের ভিতরে আমরা থাকি, আমাদের মা কি ওই ভিতরে হাত ঢুকিয়ে খাইয়ে দেয় আমাদের? না। আল্লাহ সব কিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়, কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি না। যদি করতাম তাহলে সোজা আল্লাহর রাস্তায় চলতাম, সোজা আল্লাহকে ভয় করতাম, আল্লাহর ইবাদতে মত্ত থাকতাম। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন আল্লাহ 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 বলো তোমরা আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে?
আল্লাহ আকাশে থাকে, আল্লাহ আকাশে। আচ্ছা আল্লাহ আকাশে থাকে। আচ্ছা মসজিদটা তাহলে কি? তোমাদের এখানে একটা মসজিদ আছে না? এই মসজিদটা তাহলে কি? মসজিদটা আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহ আকাশে থাকে, মসজিদ আবার আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফটা তাহলে কি? ওটাও আল্লাহর ঘর। তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর হয়, কাবা শরীফ আল্লাহর ঘর হয়, আবার আল্লাহ আকাশে থাকে, তোমার যদি সুন্দর ঘর থাকে, তোমাকে মাঠে থাকতে বলে তুমি থাকবে না? তাহলে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ কাবা ঘরে থাকে না। কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু, আল্লাহ 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 বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 নারে তাকবীর।
কিলে